আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদেরকে একটি বাড়ি আমার নিজস্ব চিন্তা ধারণায় ড্রয়িং ছাড়া আর কি আমি একটা বাড়ির কাজ করছি। একটা না, এখানে 3টা বাড়ি একই ডিজাইনে। ওনারা বলছিল যে কোনো ড্রয়িং করা হয় নাই, কিন্তু যেভাবে ভালো হয় সেভাবে কাজটি করতে হবে। মাল সামানা যাই কিছু লাগুক আমি সবই দেবো, সমস্যা নেই, কিন্তু বাড়ি সুন্দর হতে হবে। সেই কারণে আমি ড্রয়িং ছাড়াই, কোনো ইঞ্জিনিয়ার ছাড়া, আমি নিজস্ব মাথার জ্ঞান বুদ্ধি দিয়ে আমি কাজগুলো করেছি। আপনাদেরকে এখন দেখাবো আমার ওয়ারেন্টি কি কেমন হয়েছে। আপনারা একটু প্লিজ আমাকে জানাবেন দয়া করে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। এখন চলেন আপনাদেরকে দেখাই প্রত্যেকটি রুম। এটা হচ্ছে প্রথম গেট দিয়ে ঢোকার পরে ডাইনিং, এবং এটা সিঁড়ি হচ্ছে উপরের তলায়, 3 তলায় যাওয়ার সিঁড়ি, রাউন্ড সিঁড়ি। এটা আমাদের লাইটিং করছি, এবং কি ডাইনিংয়ের এসব জায়গায় আমি এই সমস্ত লাইট ব্যবহার করেছি। কয়েকটা লাইট আমি জ্বালাই নাই, এখন আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। আপনারা এখন দেখেন কেমন করে আমি লাইটিংগুলো করেছি, এবং কি আমি কোনো ড্রয়িং ছাড়াই এসব কাজ নকশা করে তারপরে বলেছিলাম বাড়িওয়ালার কাছে, এইভাবে আপনারা ডিজাইন করেন, আমি লাইটিং করে দিলে সুন্দর ফুটে উঠবে। এটা হচ্ছে সোফা রুম, কিন্তু সোফা এখনও বসানো হয়নি, আমার কাজকাম শেষ। অল্প কিছুদিনের ভিতরেই সোফা টোফা সব কিছু ওনারা বসাইবে। এটা হচ্ছে বাথরুমের ভিতরে আমি এই লাইটগুলো দিয়েছি। দেখানো যাচ্ছে না পুরোটাই, তারপরে আমি যতটুকু সম্ভব আমি দেখাইতেছি। বারান্দাটা দেখালাম না আপনাদের, ওটা বাইরের, ওটা কোনো কিছু নাই, শুধু 2টা লাইট দিছি কালারিং। এই এটা হচ্ছে ডাইনিং। এটা ওনারা কি বলে ক্যাবিনেট বানাইছে, কাছের পাতিল প্লেট ধোয়ার জন্য। এটা হচ্ছে সুইচ বোর্ড, সকেট, এটা লাইট। এটা একটু দেখেন। আমি এবার সামনের এই সাইডটা দেখাইতেছি। এই রুমের ভিতরে কিছু নাই, তারপরেও আমি দেখাই। এইভাবে সম্পূর্ণ কাজগুলো করেছি আমি। লাইটের পয়েন্ট এগুলো এইভাবে আমি মন মতো আমি সাজিয়ে দিয়েছি তাদেরকে। বাথরুমটা দেখালাম না। এটা হচ্ছে পরের রুম, এটা সুইচ বোর্ড, এগুলো লাইট। ওই লাইটটা লাগাই নাই, বাল্ব দিলেই জ্বলবে। এটা হচ্ছে ডিজাইন। এটা হচ্ছে কিচেন রুমটা আমি এইভাবে লাইটিং করছি, কিন্তু লাইট একটা কেটে গেছে, এই কারণে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না। কিচেন হুড এভাবে তারা বসিয়েছে, আমি লাইন করে দিছি। লাইটটা মনে হয় বেশি সম্ভব কেটে গেছে, জ্বলতেছে না। এটা পরবর্তীতে আমি ঠিক করে দেব। এবার আপনাদেরকে দেখাবো আমি 3 তলায় যাওয়ার যে সিঁড়িটা, সেইটা দেখেন।
আমি সিঁড়ি দিয়ে উঠতেছি। লাইটটা মানে মোবাইলের ভিডিও করার সামনে তো, এই কারণে পুরোটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। নামার সময় আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে 3 তলার। এটা লাইটের সুইচ টুইচ সব অফ আছে। আমি লাইটের সুইচটা দিব। এটা হচ্ছে প্রথমে একটি মাস্টার বেডরুম। এর মধ্যে বেশি লাইটের পয়েন্ট করে নাই, এটা শুধু এগুলো লাইট ব্যবহার করেছি আমি। এই হচ্ছে ফ্যান, এই হচ্ছে এসি। এই দরজার সাথে আমি সুইচ বোর্ডটি দিয়েছি। 2টি ফ্যানের লাইন করা আছে, ডিশের লাইন দেওয়া আছে, নিচে নেটের লাইনও করা আছে। এটা হচ্ছে এভাবে। আর উপরের যে সোফা রুমটা, এটা হচ্ছে এটা 3 তলায়। সরাসরি মেহমান টেহমান আসলে তারা এখানে বসতে পারবে এবং কি এখানে ঘোরাঘুরি করতে পারবে। এখানে ওনারা করবে, জিপসনের কাজ করবে। তখন আমি পয়েন্ট করে রাখছি, কিন্তু এখন বর্তমানে কোনো মানে বেশি কিছু করা হয়নি। লাইন করে রাখছি প্রত্যেকটা জায়গায়। এগুলো যখন জিপসনের কাজ করব তখনকে আমি লাইটিং করে দেব। এই হচ্ছে আমার 3 তলার কাজটা। রাউন্ড সিঁড়িতে উঠে তারপরে এখানে ওনারা থাকবে আর কি। তারপরে হচ্ছে এটা একটা মাস্টার বেডরুম। এটার মধ্যে এই সুইচ, এটা হচ্ছে সুইচ, এই হচ্ছে লাইটিং। ওই পাশে এসি, এ পাশে একটা লাইট, এ পাশে একটা লাইট। ব্যালকনির ভিতরেও আপনার কালারিং লাইট দিয়েছি। এই পাশেও ব্যালকনি আছে, ওই পাশেও ব্যালকনি আছে। এই পাশে আবার বাথরুম আছে, ওটা আমি দেখাইলাম না। তারপরে রুমটা এটা হচ্ছে এরকম করেছি। এটাও জিপসনের কাজ হবে। আপাতত এসব লাইটিং করে রাখছি। জিপসনের কাজ করলে তারপরে অন্য ডিজাইনের কালারিং লাইট অথবা গোল্ডেন কালার, যে কোনো কালার তারা চাবে সেগুলো লাইট আমি ফিটিং করে দেব। এটাই হচ্ছে বাথরুম। এই হচ্ছে লাইট, এই হচ্ছে আরেকটা লাইট। 2টা লাইট দিয়েছি। এই হচ্ছে, পরে আমি আবার নিচতলায় চলে যাবো। এখন লাইটগুলো অফ করে দিয়ে এই দেখেন, আপনারা নিচ দিয়ে নামবো আমি যখন, তখন দেখতে পারবেন কেমন হয়েছে। দেখেন কেমন হয়েছে।